হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ একটি খবর এবং সুযোগ, যারা চাইছো যে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি করবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের চাকরির ফর্ম ফিল আপ করে রেখেছো তাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে সংখ্যালঘুদের জন্য বিশেষ একটি কোচিংয়ের ব্যবস্থা করছে। এভাবে কোথায় হবে এবং কিভাবে হবে সমস্ত কিছু তোমরা ভিডিওতে জানতে পারবে এবং সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে দেবো। প্রথমত অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে সংখ্যালঘু দপ্তর, সেখানকার অফিসিয়াল ওয়েবসাইটের থেকে আমি তোমাদেরকে নোটিফিকেশানটা ডাউনলোড করেছি। দেখো, সংখ্যালঘু যুবক এবং যুবতী উভয় ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ যারা পুলিশ কনস্টেবলের পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণ দেবে তারা। তো বয়স কত লাগবে? 18 থেকে 30 বছর। যোগ্যতা মাধ্যমিক বা তার সমতুল্য হতে হবে। সেটা মাধ্যমিক যে কোনো স্কুল থেকে বা ওপেন থেকে যেগুলো করে ওগুলো হলে চলবে। উচ্চতা দেখো 167, আর মহিলাদের হচ্ছে 160। গোর্খা গারোয়ালি এগুলো হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 160 এবং মহিলাদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। এবার কী বলছে, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম সংখ্যালঘু যুবক যুবতীদের পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রাক নিয়োগ প্রশিক্ষণের জন্য আবেদনের আহ্বান করা হচ্ছে। চলতি বছরে পুলিশ এবং বিশেষ করে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে সমস্ত আবেদনগুলি আবেদনকারী রয়েছেন, যারা আবেদন করে রেখেছেন তাদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করছে। এইবারে কথা হলো তাহলে কোথা থেকে আবেদন করবে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস কী আছে। দেখো, আবেদনকারী পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে একদম, এটা হয় লাগবে। তোমাদের কোচিংটা হবে 3 মাস, সপ্তাহে 2 থেকে 3 দিন। প্রশিক্ষণের সম্পূর্ণ খরচ বহন করবে রাজ্য সরকার এবং তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে যে www.wbmdfc.org যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে যে, এবং তোমাদের লাস্ট ডেট হচ্ছে 4/8/2024। তো এটা গেল তোমরা সমস্ত আবেদন কিভাবে করবে। তো এবারে দেখো, তোমাদেরকে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা যে প্রি রিক্রুটমেন্ট কোচিং ফর রিক্রুটমেন্ট ইন পুলিশ কনস্টেবল, এখানে নিচে তোমাদের নোটিফিকেশনের একটা ট্যাব আছে আর উপরে আছে অ্যাপ্লিকেশন ট্যাবে যে ক্লিক করবে সেখানে দেখো এটা চলে আসবে। এইখানে তোমাদের নাম, বাবার নাম, যাদের হাজব্যান্ড বা গার্জিয়ান নাম দিয়ে দেবে, মাদার নাম, ডেট অফ বার্থ, মানে এখানে প্রুফ ফর্মটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, জেন্ডার, ব্লাড গ্রুপ যদি জানা থাকে দিবে, মাদার টাং কী আছে, রিলিজিয়াস কী আছে, এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এপি কার্ড নাম্বার আর ভোটার কার্ড আধার কার্ড নাম্বার। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সাথে তোমাদের সেন্টার যেখানে তোমরা কোচিং করবে। তো সেটা যদি তোমাদের কোচিং যেখানে তুমি সিলেক্ট করবে সেখানে না হতে পারে, যেখানে স্টুডেন্ট বেশি হবে সেই অনুযায়ী একটা অ্যালটমেন্ট করা হবে। অ্যাড্রেস দিতে হবে, তারপরে তোমার ডিস্ট্রিক্ট, সাব ডিভিশনাল অফিস, ব্লক, মিউনিসিপ্যালিটি যেটা আছে সেটা দিয়ে দেবে। তারপর পুলিশ স্টেশন, পোস্ট অফিস, অ্যাড্রেস, পিনকোড সব কিছু দিয়ে দেবে। যদি পারমানেন্ট এবং প্রেজেন্ট আসে তাহলে এক জায়গায় টিক করে দিলেই হয়ে যাবে। কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে দেবে। এইখানে দেখো তোমাদের কিছু ফাইল দিতে হবে। এপিক কার্ড বা ভোটার কার্ড এটা দেবে, এজ প্রুফ একটা দেবে, সে তুমি আধার কার্ড দিতে পারো, ভোটের ছবি দিতে পারো, বা মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারো, বা বার্থ সার্টিফিকেট দিতে পারো। তারপর কি আছে দেখো, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। আধার কার্ড ফ্রন্ট পেজ এবং আধার কার্ডের যে ব্যাক পেজ সে দুটি তোমাদেরকে দিতে হবে। সাথে এপিক বা ভোটার কার্ড যেটা বলা হয় আমাদের, তো সেটা কিন্তু দিতে হবে, এবং সাথে সাথে একটা ফটো আপলোড করতে হবে তোমার নিজের। এটা গেল কী কী ফর্ম ফিল আপ করবে। এর নিচে আরও বেশ কিছু আছে, তো সেটা চলো দেখে নিন। তারপরে দেখো, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার দিতে হবে, হাইট দিতে হবে, ওয়েট দিতে হবে, এবং ওয়েদার অ্যাপ্রুভড সিমিলার এক্সামিনেশান, যদি অন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে সেটা দেবে, এবং সবার লাস্টে তোমার কোয়ালিফিকেশান ডিটেলস সেটা কিন্তু দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে। মাধ্যমিক আর ইটস ইকুইভ্যালেন্ট যে কোনো একটা, 11-12 যদি থাকে বা গ্র্যাজুয়েশন যদি হও, সবগুলোই দিতে পারো। তুমি শুধু মাধ্যমিক পাস সেটা দিলেও হবে, কোনো অসুবিধা নেই।